পুনরুজ্জীবিত হচ্ছে জিয়াউর রহমান হত্যা মামলা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া মোজাফফরকে নিয়েও হবে তদন্ত। এরই মধ্যে আনুষ্ঠানিকতা শুরু করছে সরকার। মোজাফফরকে কারা আশ্রয় দিয়েছে, খুনের কারণ, সবকিছু নিয়েই তদন্তের সিদ্ধান্ত হয়েছে। মাসউদুর রহমানের রিপোর্ট। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দুদিন পর যে মামলা হয় তাতে ৬ নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। কিন্তু সামরিক আইনে বিচারের আগেই পালিয়ে যায় মোজাফফর। ৪৫ বছর পর মোজাফফর গ্রেপ্তার হওয়ায় নতুন মোড় নেয় আলোচিত মামলাটি। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত। জিয়া হত্যায় ১৭৩ বার সময় নিয়ে ২০১১ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। তবে সাক্ষ্য প্রমাণের অভাবে মামলাটির অপমৃত্যু হয়। অবশেষে ১.৫ দশক পর মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই হত্যাকাণ্ডের আইনি সমাধান করতে গেলে কিন্তু ফৌজদারি যে কার্যক্রমটি ছিল সেটি নতুন করে ওপেন করে এটা কন্টিনিউশন করার কোনো আইনি বিকল্প নেই। সেনা বাহিনীর কর্মকর্তা হিসেবে ওনার যেটুকু দোষ সেটুকু শাস্তি উনি ভোগ করলেও আমাদের বাংলাদেশের সকলে জানতে চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর মূল রহস্য এবং তার আসলে শেষ পরিণতিটা কী ছিল। আশা করি সমস্ত রহস্যের জট ওনার মাধ্যমে শেষ হবে। এক নথি বলছে ১৯৯৭ সালে জন ডো নামে দেশে ঢোকে মোজাফফর। কার আশ্রয় প্রশ্রয় ছিল তাকে খোঁজা হচ্ছে বলে জানালেন এই প্রসিকিউটর। মোজাফফরের ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে আছে, যেহেতু উনি ট্রাইব্যুনালের একজন আসামি এবং সেখানে তার দীর্ঘ পদযাত্রার মধ্যে বেশ কিছু তর্কিত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার যোগাযোগ নিয়মিত এবং পৃষ্ঠপোষকতার ডিজিটাল সুনির্দিষ্ট ছাপ আমরা পেয়েছি। বিশেষ করে উনি যেভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং পরবর্তীতে তৎকালীন সরকার যেভাবে ওনাকে গ্রহণ করেছেন, এই সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আলামতের জন্য ইতিমধ্যে আমরা মেটার সাথে যোগাযোগ করেছি। মেটার রেসপন্স পেলে পরে পুরো জিনিসটি আসলে সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে উন্মোচিত হবে বলে আমাদের ধারণা। তবে সেনাবাহিনীর তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে সেনা আইনেও বিচার হবে মোজাফফরের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।